ভালো আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা, যে আল্লাহ আজকে আমাদেরকে এখানে একত্র করেছেন। আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে যারা বৃক্ষরোপণ করছেন অথবা যারা বৃক্ষরোপণ প্রকল্পে টাকা দিয়ে সহযোগিতা করে অংশগ্রহণ করছেন, তাদেরকে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আসুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে 2024 সনে বৃক্ষরোপণের আমাদের টার্গেট নির্ধারণ করেছি আমরা 3 লক্ষ গাছ রোপণ করা। আলহামদুলিল্লাহ সারা দেশের প্রত্যেকটি জেলাতে আমরা কম বেশি বৃক্ষরোপণের কার্যক্রম পরিচালনা করবো ইনশাআল্লাহ। আজকে এখানে আমরা বৃক্ষরোপণ 2024-এর শুভ উদ্বোধন করতে এসেছি। আপনারা জানেন আমরা দেশব্যাপী যে বৃক্ষরোপণের কার্যক্রম হাতে নিয়েছি, সেখানে 3 ধরনের গাছের চারা আজকে আমরা এখানে দেব উদ্বোধনের দিনে। তার একটি হলো লেবু, আরেকটি হলো পেয়ারা এবং আরেকটি হলো আম্রপালি। সিডলেস লেবু, আম্রপালি এবং পেয়ারা, এই 3 ধরনের 4500 গাছের চারা আজকে আমরা এখানে বিতরণ করবো ইনশাআল্লাহ। এবং এই চারাগুলো ইনশাআল্লাহ বিদিল্লাহ আমরা তুলে দেব বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একটি জেলা, নীলফামারী জেলার সৈয়দপুরের হাজিরহাট স্কুল অ্যান্ড কলেজ এর সব শিক্ষার্থীদের হাতে, সেই সাথে হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে, হাজিরহাট শিশু নিকেতনের শিক্ষার্থীদের হাতে এবং হাজিরহাটের জামিয়া সুলতানুল মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে। একটি কলেজ, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি শিশু নিকেতন এবং একটি মাদ্রাসা আমরা নির্বাচন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখানে 1500 শিক্ষার্থী দণ্ডায়মান আছেন। তাদের প্রত্যেকের হাতে ইতিমধ্যে গাছ পৌঁছে গেছে এবং এই গাছগুলো তাদেরকে আমরা আজকে দিচ্ছি। এটি তাদের কাছে আমানত। আমরা মনে করি আমাদের শিশুদের হাতে যদি আমরা গাছ তুলে দিতে পারি, তারা সুন্দরের পথে, সৌন্দর্যের পথে তারা পরিচালিত হবে। তারা প্রাণকে যত্ন করতে শিখবে, প্রাণের কদর করতে শিখবে, প্রাণের মায়া করতে শিখবে। সংঘাতিকভাবে এটা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে। আমার সমাজ শিক্ষার্থীবৃন্দ এবং স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বলছি যে এই গাছগুলো তোমাদেরকে আমরা হাতে তুলে দিয়েছি, এগুলো তোমাদের কাছে আমানত। তোমরা প্রত্যেকটি গাছ যথাযথভাবে সুন্দর করে রোপণ করবে তো ইনশাআল্লাহ। এই গাছগুলোকে শুধু রোপণ করে ছেড়ে দিলেই হবে না, এই গাছগুলো রোপণ করার পর এগুলোর পরিচর্যা করতে হবে, পানি দিতে হবে, যাতে করে সুন্দর করে গাছগুলো বেড়ে ওঠে, সেই চেষ্টা তোমাদের করতে হবে। এই গাছগুলো তোমরা একটু গাছগুলো উঠাও দেখি, যে গাছগুলো তোমাদের কাছে দেওয়া হলো এই গাছগুলোকে তোমরা তুলে ধরো। মাশাআল্লাহ চমৎকার একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। হাজিরহাট স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর নীলফামারীর মাঠে আমাদের শিক্ষার্থীরা তাদের হাতে থাকা গাছগুলোকে তারা উত্তোলন করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 4500 ফলদ গাছ তাদের হাতে রয়েছে। এর মধ্যে রয়েছে লেবু এবং আম্রপালি গাছ এবং পেয়ারা গাছ। এই 3 ধরনের গাছের চারা আমাদের শিক্ষার্থীদের হাতে আমরা সুশোভিত দেখতে পাচ্ছি। আর শিক্ষার্থীরা তোমাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি তোমাদের সাথে আসবো এবং কথা বলবো। আম ধরে আছে মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি, এবং এগুলো হলো আম্রপালি। আম্রপালির আম মাশাআল্লাহ কিছু কিছু গাছে অলরেডি ধরে আছে আমরা দেখতে পাচ্ছি। এটা হলো সিডলেস লেবু, লেবুর দুটি চারা এখানে দেখতে পাচ্ছি। পেয়ারার চারাটা বেশ সুন্দর চমৎকার একটি পেয়ারার চারা আমরা দেখতে পাচ্ছি। আমরা এই 3 ধরনের গাছ মূলত রোপণ করছি। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ লাগানো সম্পর্কে বলেছেন, কেউ যদি বৃক্ষরোপণ করে, কেউ যদি গাছ লাগায় এবং সেই গাছ বড় হওয়ার পর সেখান থেকে তার ফল ফসল মানুষ খায়, পশু পাখি খায়, এমনকি সেই গাছের যে তোমার ছায়া আছে, সেখান থেকে অক্সিজেন আছে, বিভিন্ন প্রাণী সেটা পায়। এটার কারণে আমরা সবাই আল্লাহর কাছে সওয়াব পাবো। একদিকে গাছের ফল পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, আবার অপরদিকে আমরা সদকা জারিয়ার সওয়াব পাচ্ছি। ভালো আছে তো? এই গাছগুলো সবগুলো তোমরা নিয়ে রোপণ করবে এবং সুন্দর করে এগুলো পরিচর্যা করবে এবং নিয়মিত পানি দিবে, যাতে গাছগুলোর কোনো অসুবিধা না হয় সেদিকটা খেয়াল রাখবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে রাখবে, তোমরা যদি এই গাছগুলো বড় করো, আমরা কিন্তু আসুন্নাহ ফাউন্ডেশন থেকে শুধু গাছ দিয়ে চলে যাচ্ছি না, আমরা কিন্তু আবার আসবো এবং তোমাদেরকে আমরা যারা এই গাছকে পরিচর্যা করবে, যারা গাছ ঠিকমতো দেখাশোনা করবে, পানি দিবে নিয়মিত, তাদেরকে কিন্তু আমরা ইনশাআল্লাহ পুরস্কৃত করব, তাদেরকে উৎসাহিত করব। আম্রপালি আমের চারা কলেজের মাঠে কয়েকটা চারা আমরা রোপণ করছি। এগুলো ইনশাআল্লাহ স্মৃতি হিসাবে থাকবে। এই কলেজ যতদিন থাকবে এই গাছটাকে আমি অনুরোধ করব গাছটাকে একটু পরিচর্যা করার জন্য বেড়া দিয়ে
তাহলে ইনশাল্লাহ আমি এখানে আবার আসবো। আপনি যেমনটি বললেন যে দাওয়াত দিলে অনেক সময় আমি আসতে পারি না, কিন্তু আমি গাছের মায়া আসবো ইনশাল্লাহ, যদি আপনি এই গাছের যত্ন করেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার। হাড়িভাঙ্গার। আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহ। হ্যাঁ, একটু পানি পানি দিতে হবে। পরিচর্যা করুন ওনারা ইনশাল্লাহ, এবং এই গাছ রোপণ করার মধ্য দিয়ে আমরা আমাদের স্টুডেন্টদের মধ্যে যে 4,500 গাছ রোপণ করেছি, সেটার মধ্য দিয়ে আমরা আজকের এই বৃক্ষরোপণ 3 লক্ষ বৃক্ষরোপণের যে কার্যক্রম শুরু করেছি। আমরা 3 লক্ষ পৌঁছতে পারবো কিনা জানি না, 1 লক্ষের টাকা আমাদের কাছে এসেছে, আরো 2 লক্ষের টাকা আমাদের অভাব। যদি আল্লাহ তৌফিক দান করেন আমরা পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা 4,500 গাছ বিতরণ এখান থেকে শুরু করছি, এবং এই অনুষ্ঠান এখানে পরিসমাপ্তি আমরা ঘোষণা করছি। এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু গাছ আমরা নিজেরা লাগিয়েছি, আর কিছু গাছ এভাবে দিতে হয় না, সাইড দিয়ে দিতে হয়, গোড়ার পানি মাটি সরে যায়। কিছু গাছ আমরা ছাত্রদের হাতে তুলে দিয়েছি। যাই হোক, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, আমরা সে দোয়া রেখে আজকে এখানে শেষ করছি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমাদের পরবর্তী কার্যক্রমগুলোতে আপনারা শরীক থাকবেন, সে দোয়া আপনাদের কাছে, সে আশাবাদ আপনাদের কাছে আমি ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।